এখানে নেশা করবে, যুব সমাজকে ধ্বংস করবে, এরকম তো আছে নাই কিছু। ঠিক ওই রকম কায়দায় পেলার পায়তারা করতো কলকি। এদের আছে দেখেন, এখানে 4-5 জন এখানে খাইছে, কলকু আছে, ওখানে ওই যে উপরে নেশা করে সেই কাগজপত্র আছে, ধরা কাজ পড়ছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা কবর, এটা একটা কবর। এই পাশটা কবর, এই পাশটায় কবর রয়েছে। এই কবরের উপরেই তিনি ঘর তৈরি করে এখানে বসবাস করছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আর চারপাশে কিন্তু জঙ্গল, আসার কোনো পথ নাই, মেন রাস্তা থেকে বেশি দূরেও নাই, কিন্তু অথচ তার বাস্তব ভিটা রয়েছে এই রাস্তা একটু দূরে, যেখানে একটা দূরে দেখা যাচ্ছে বটতল বসে আছে, রাস্তার পাশেই তার বটতল বাড়ি। অথচ ওখানেই দীর্ঘদিন ছিল। হঠাৎ করে তিনি এখানে এসেই ঘর তুলে এখানে আস্তানা গেড়েছেন। সেই চায়না বেগম, যিনি গতকালকে মানববন্ধন করেছে লালন সাঁইজির মাজারে গিয়ে। অথচ তার পরিবারের ভাইরা বলছিলেন যে তার ভাই কখনো লালন ভক্ত ছিলেন না। সুপথে চলো রে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। আজ যে মানবতার, যে মানবিকতার, যে মনুষ্যত্বের মনুষ্যত্ব নিয়ে আমরা মানুষ দাবি করি, তার সবচেয়ে বড় সত্য ফকির লালন সাঁইজি অনেক আগে উচ্চারণ করে গিয়েছেন। বঙ্গবঙ্গদের নিয়ে তারা উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে, তার জন্য সে এই কাজে লিপ্ত হয় এবং এখানে ওখানে। আর এই যে লালনের কথা বলতে, লালন তো আমাদের বাংলাদেশের একটা বিশ্বের ভিতরে একটা অন্যদিকে চলে যায়, আমাদের ইয়ে নাই। কিন্তু আমাদের এলাকায় এরকম তো কোনো ইয়ে নাই যে এখানে নেশা করবে, যুব সমাজকে ধ্বংস করবে, এরকম তো আছে নাই কিছু। ঠিক ওই রকম কায়দায় পেলার পায়তারা করতো কলকি। এদের আছে দেখেন, এখানে 4-5 জন এখানে খাইছে, কলকু আছে, ওখানে ওই যে উপরে নেশা করে সেই কাগজপত্র আছে, ধরা কাজ পড়ছে। এই জন্য আমরা চেষ্টা করছি যে এটাকে যাতে আমরা ধর্ম মুসলমান এই গ্রামে বসবাস করে আরামে আছি, যাতে এটা এখানে না হয়। আমরা চাষি বলেছি যে সম্পর্ক চাষি, যে চাষি আপনি আমার বাড়িতে, আপনার বাড়িতে থাকেন, আর সুন্দরভাবে আমাদেরও থাকতে দেন, আপনিও থাকেন। প্রিয় দর্শক, এটাই কিন্তু তার আসল বাস্তবিকটা স্বামীর। এখানে না থেকেই তিনি ওই জঙ্গলে গিয়ে ঘর করেছিলেন। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখানে নিয়মিত, হ্যাঁ দেখালে কিচ্ছু হবে না। এই যে কলকে হাতে রাজা মেম্বার দাঁড়িয়ে আছেন, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। এখানে তিনি চায়না বেগম এখানে বেছে নিয়েছিল তার আস্তানা। এখানে বিভিন্ন শহরের অলিগলির বিভিন্ন মাদক সেবীরা এসে ভিড় জমাতো। এখানে কি কারণে ভিড় জমাতো? কারণ তার বাড়ি পাশেই, একটু দূরে। আমরা একটু আগেই দেখে আসলাম সে বাড়িটি। অথচ বাড়ি ছেড়ে এসে, তার স্বামীর ভিটা ছেড়ে এসে তিনি এই মাঠের ভিতরে, জঙ্গলের ভিতরে তিনি বসত বাড়ি গড়ে তুলে এখানে ব্যবসা করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এখানে এলাকার মন্ডল মাতব্বররা সব উপস্থিত আছেন। আমরা একটু বক্তব্য শুনবো। সে তার কথা প্রশাসনের কাছে বলছে। দুই পক্ষ নিয়ে বসছিল, থানায় ডাকছিল, থানায় অফিসার ডাকছিলেন। সেখানেও সে বলছে আমি স্বামীর ঘর ছাড়তে পারি, বাপের ঘর ছাড়তে পারি, কিন্তু হচ্ছে আমি হচ্ছে ইয়ে ছাড়বো না, আমি দরকার ইয়েতে বাস করবো, এলাকায় বাস করবো। তার মেয়ের কাছেও সে থাকে না। সে মেয়ের কাছে যে কোনো সময় 4-5 পুরুষ নিয়ে বাড়িতে ওঠে। মেয়ে এটা দেখে মেয়ে হচ্ছে বলছে যে আমার মানে এখানে তুমি রাত বিরাট লোক নিয়ে আসবে, আমি একটা বিধবা, আমি অল্প বয়সে নারী হয়েছি, পাড়ার লোকটা হয়তো বলবে যে তুমিও অসামাজিক কাজের মধ্যে তুমি কাঁথা বিক্রি করো, ইয়াবা বিক্রি করো, লোকজন নিয়ে আমার বাড়ি আসো। তারপরে সে মেয়ের বাড়ি রাখতে, মেয়ের বাড়িতে বাদ থাকে। 18 বছর সে মেয়ের কাছেও থাকে। এইটাই আমাদের মানে বিবেকের, জাতির বিবেকের কাছে প্রশ্ন যে আমরাও চাই না যে আমাদের এলাকায় অসামাজিক কোনো কার্যকলাপ হোক। আমরা সমাজবদ্ধ মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এলাকায় এই মানে বহিরাগত লোকের
এই এই যে ইয়ে মানে ইয়া বা গাঁজা বিক্রি করবে মধ্যে মাঠের মধ্যে, যেখানে লোকালে তার জীবনের নিরাপত্তা নাই, এটা বৃদ্ধ মহিলা 70-80 বছর বয়স, সে বিভিন্ন এলাকায় নিজের ঘর বাড়ি থাকতে, সে মিলে থাকতে মাঠে তার মানে তার মানে ভাই সকলের বক্তব্য শুনেছেন যে তারা তার ভাই উচ্ছেদ করে গেছে। তা আমার কবর হলো আমার বড় ভাইয়ের কবরের পাশে দেয়, সে কোরআন শরীফ পড়তো, সে হলো গোরস্থানে তার মাটি দেওয়ার তার ইচ্ছা, তার ভাই সকলকে ভুলেও গেছে। কিন্তু কিছু লোক তাকে ফুসলাই নিয়ে একটা জায়গায় মানে যেখানে রাস্তাঘাট আছে সেটা কবর দিয়েছে, তার নিজের জায়গায় কবর দিতে পারে, এটা তার আর বাধার কোনো কিছু নাই। তো এখানে কবরের উপর ঘর তুলতে হবে ওই জায়গায় নির্জন জায়গায়, এখানে সাধারণ মানুষও আসতে ভয় পায়, মানে দিনের বেলা সাপ পোকার ইয়েতে এখানে মাঝে মাঝে সাপ পোকা মারে, মারে। আর অসাধু কিছু লোকজন কুচলকে বহিরাগত লোকজন তাদের নিয়ে এখানে সে ইয়ে করতেছে, এটা আমরা এলাকার লোকজন সমাজের চিন্তায় যে আবার একটা কিছু ঘটনা ঘটে যাবে, সারা এলাকার লোক এটার ক্ষেত্রের মধ্যে জড়ায় না ভাবে অসদাচরণভাবে চলাফেরা করে। তো সে বলছিল যে আসলে আমার কথা শোনে না, সেই অবস্থায় সে দ্বিতীয় বিবাহ করেছে। তো পরবর্তীতে প্রায় 10-12 বছর আগে দাদা মারা গেছেন। এতদিন এখানে এর কোনো আবাদ হয় নাই। হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী এলাকার কিছু গাঁজাখোর নেশাখোর যারা বারবার আসছিল বিভিন্ন জায়গায়, এই জন্য দণ্ডপ্রাপ্ত আসামি মিস্ত্রি দিয়ে করলে এটা হলো আগেই প্রকাশ হয়ে যাবে, এই জন্য কোনো মিস্ত্রি নিয়ে নেয়। এই সমস্ত অসাধারণ লোকদেরকে ডেকে এনে সে এখানে ঘর হয় নাই, একটা জাস্ট কয়েকটা খুঁটি পুঁতে একটা ছাবড়া করছিল। তো যখন এখানে আমরা এগুলো জানতে পারছি, আসার পর এখানে বাস্তবে গাঁজার যে আসলে খাওয়ার সরঞ্জাম, সেই সরঞ্জাম সহ আমরা এখানে ধরতে পারি। তখন গ্রামের লোকজন এই বিষয়টা অবগত হয় এবং সবাইকে গ্রামের সবার মধ্যে এই জিনিসটা আলোচনা করে আমরা এখানে যাতে এই মাঠের অভয়ারণ্য জায়গায় যেখানে চারিদিকে চাষবাস এবং আসার কোনো পথ নেই, সেই জায়গায় এই ধরনের নেশা দ্রব্য খাবার এবং বিক্রির যাতে আস্তানা গড়ে না ওঠে, এই জন্য আমরা এর প্রতিবাদ করেছি। তার স্বামীর ভিটা আছে, আমাদের জায়গা আছে, তার ছেলের আরেকটা জায়গা দেখে আসলেন, সে যদি থাকার উদ্দেশ্যেই তা করবে, তার থাকার জায়গার কিন্তু অভাব নেই। কিন্তু তার ভিতর আছে, তার কতিপয় ব্যক্তিরা তাকে ফসলাচ্ছে, এই জায়গায় আসে তাদের একটা সুবিধা হয়। সুবিধাটা কি? সুবিধা হয় আস্তানার সুবিধা, শান্তি সৃষ্টি করবে, এলাকায় বিক্রি করবে, করবে। আমরা তো তাকে মানে এখানে ঘর ভাঙতো আছে, ঘর বাধা দেওয়া হয়েছিল, এখানে ঘরটা করুন। এই আপনার ভাই কি লালনের অনুসারী ছিল? না, আমার ভাই হ্যাঁ, কিন্তু আমার চাষিটা ছিল, সে ছিল, সে সৃষ্টি করে, আর এই কারণে সে দ্বিতীয় বিবাহ করছে। আর ওনার স্বামীদের বলি আসছে, আপনি একটু বলেন, ওনার স্বামীদের বলি আসছে যে কি, ওনার ওয়াইফ যে বলি আসছে যে আমার স্বামী বলেছিল যে তুমি এখানে আমার মাটি দাও, দিয়ে এখানে তুমি থাকো, আমার এখানে প্রদীপ টদীপ জ্বালাবে, এইসব কথা তো একদম মিথ্যা কথা। আমাকে আমার চাচা আমাকে বললো যে বাপ, আমার মরার পরে আমার ভাইয়ের পাশে মাটি দিও। কিন্তু আমরা যখন মাটি দেওয়ার জন্য ব্যবস্থা করলাম, তখন সে একদম এখানে দলগত ব্যাপারে সে, আমরা চেষ্টা করলাম যে আমরা সব কিছু করবো, গোরস্থানে কবরও কাটা হলো। কবর কাটার পরে তারা জোরপূর্বক আমার সাথে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য আমরা কেউ মাটিও দিইনি, ধোয়ানির পরে আমরা সরিয়ে গেছি, ওরা নিয়ে আসি মাটি। এই পর্যন্ত। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল হক। কি হয় উনি? আমার চাচা ভাই। আপনার নাম কি? আমার নাম আনোয়ার সাদ্দাম। আপনার ভাই? আমার মেজো ভাই। ওই নাম কি? কাজিরউদ্দিন মন্ডল। কাজিরউদ্দিন মন্ডল। ওদের পরিবারে মানে 12-14টা হাজি, সবগুলো হাজি হয়। আপনি সবাই হাজি, সব আপনি কি তার কি হন? বড় ভাই না ছোট? ও আচ্ছা। বলেন তো, এখানে কি 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 করতে আপনারা তাকে দাফন করতে দিলেন কি করে? মানে আমরা তো ভাই মারা যাওয়ার, ভাই নামাজ কালাম পড়তো, মারা যাওয়ার পরে গোসল করালাম, কাপড় টাপড় পরালাম, গোরস্থানে গোবর কাটা হইলো। আমরা মাটি দিতে যাব, মাটি দিতে পারলাম না, তার ছেলেরা ভাইরা দি আরও কিছু লোকজন তার সাথে সব মিলিত হয়। এলাকাও তখন বেশি একটু ভালো ছিল না, তখন তারা এক পাশে তারা জানাজা করে কবর দিলে এই জায়গায়
এটা কত সালে এটা মাটি হলো? 10-11 বছর হয়তো। 10 বছর। এই 10-12 বছর পর এসে এই ওনার ওয়াইফ এখানে বাড়ি করছে। এই আলাপত এখন সৃষ্টি হয়, এই আলাপ। উদ্দেশ্য কি, কেন এখানে বাড়ি করছে? এখানে তিনি- রাস্তা যাওয়ার রাস্তা নাই। তিনি ভালো বলতে পারে যে উনি কি জন্য এটা করছে। না এই জায়গাটার একটা বর্ণনা দেন, এখানে কি আসা যায়? জঙ্গল, এখানে কি থাকা যায়? আসা যাবে কেমন, তো পথ ঘাট নাই, সবাই আবাদি জমি। আর বড় বড় সাপ এই জায়গায় বসে। নেশার একটা আড্ডা করে। আপনি কি চান বলেন তো? আপনার পরিবারের একজন আমি চাই যে সে একটা ভালো জায়গায় বসবাস করুক, লোকালয়ে থাক। তার তো সবাই ওখানে ভালো বাড়ি বলুক। আছে। যে তার বাড়ি আছে, মেয়ের বাড়ি আছে, ছেলের বাড়ি আছে, এই যে রাস্তার পাশে তার পাশে আমরা একটু- নিজস্ব ভিটা আছে, তার নিজস্ব ভিটা আছে। তো এখান থেকে তাকে কি জোর করে তুলে দেওয়া হয়েছে? জোর করে দিলে দেবো কে? আপনারা তো পরিবারের লোক। আমরা চাচ্ছি যে এখানে যাতে বসবাস না করে, এখানে অশান্তি, একটা মেয়ে মানুষ আর অশান্তি করে এলাকায় সবাই গাঁজা মদ খাবে, তরুণরা নষ্ট হয়ে যাবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের ওটা মান সম্মানের ব্যাপার যে আমার গোষ্ঠীর লোকজন ওই জায়গায় এইভাবে থাকে, মেয়ে মানুষ। তাহলে এই যে এখন যে বলা হচ্ছে যে লালন ভক্তের উপর অত্যাচার করছে, এইটা না, এটা তো মিথ্যে কথা। আমরা অত্যাচার কোথায় করছি দেখছেন? আরো সারা গ্রামের লোক একই কথা বলবে যে এখানে এই জনের বাড়ি না হয় আর এই পরিবেশ সৃষ্টি না হয়। আমার স্বামীর কবর থেকে সাপে খায়, বাঘে খায়, আমি ওই জায়গায় থাকবো, আমার মাটি দেওয়া লাগবে না। আমার মাটির সাথে আমি একাই পড়তে গেলে আমার স্বামীর কবরের সাথে মিশে থাকবো, আমি কোথাও যাবো না। একদিন দেখি উনি এখানে ঘর তুলছেন, তোলার পরে আমরা এসে দেখি তোলার পরে দেখেন এটা কবরের উপরে বলতে কি যে আমি বুক লাগা আমার স্বামীর কবরে শুয়ে থাকি। তারপরে দেখি এখানে যারা কাজ করতে আসছে সব কটা নেশা করে, মানে গাজাড়ি ছাড়া, সাদাই গাজাড়ি ছাড়া। তারপরে হচ্ছে দেখেন ওইখানে আমি আসার পরে, ওইখানে আসার পর দেখি এই কলকেটা পড়ে আছে, তখনও দেখি আগুন জ্বলছে। তারপর আমরা সবাই মিলে তাকে বললাম, কি বলে দেখেন এখান থেকে খুঁটি কিন্তু 2-1টা খুঁটি পুঁতেছিল, সব খুঁটি পুঁতে না, উপরটা চালটা দিয়ে খুঁটি পুঁতছিল। আমরা বললাম এগুলো করা খারাপ, আপনি মুসলমান মানুষ, আমরা নামায় টামায় দিয়ে গেছি। এই যে মসজিদে মাইকিং করে করে এই মাইকিং করাটাকে হাইলাইট করার জন্য এইটা নিয়ে তারা বেশি করছে। আসলে কিন্তু মসজিদে কোনো মাইকিং হয়নি। এই এলাকার যারা সমাজপতি তারাই কিন্তু এখানে আসছে, মুরব্বী সমাজপতিরাই আসছে। তারপরে আমরা তাকে থানায় ডাকে আমাদের, আমরা সবাই যাই, কিন্তু যাওয়ার পরে উনিও যাই ওনার বড় ভাই মহরম, তারপরে মহরম যায়, ওনার বোন যায়, সবাই যায়, ওদের গোষ্ঠীর সাইদ যাই, সবাই যায়। যাওয়ার পরে ওসি সাহেব বলার পরে ওসি সাহেবের সামনে বলে, স্যার তাহলে ওরা যখন ঘর করে দেবে আমার কোনো নাই, আমার কোনো কথা নাই। বলার পরে ওখান থেকে মিটকুট করে এসে আমাদের বললো যে আপনারা ঘর বানায় দেন 2 দিনের ভিতরে। আমরা হঠাৎ ঘর বানাইতে আসি, প্রথম দিন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, ওই দিন যারা কাজ করে তারা চলে গেল। দ্বিতীয় দিন ঘর বানায় দিলাম, ঘর বানানোর দিন শুনছি নাকি তারা লালনে গেছে, কিন্তু তারা তো কোনোদিন আমি দেখিনি যে লালনের কোনো এতে অনুষ্ঠানে কিংবা কোনো কিছুই সাদা পোশাক পরে ঘুরে বেড়াই, এইটুকুই জানি। তাছাড়া কিন্তু যে তারা লালনের প্রতিনিধি কি তাও জানি না। না, এই জায়গাটা এমন একটা জায়গা, এর আগে কিন্তু এখানে অনেক আগে কিন্তু একটা ক্রস ফায়ার হয়েছিল। এটা কিন্তু থাকার কোনো উপযুক্ত জায়গা না, কারণ একটা লোক বাড়ি করলে, আমি যদি বাড়ি করি তাহলে আমাকে রাস্তা কিনতে হবে, আমার আসার জন্য রাস্তা কিনতে হবে, তারপরে আমার বাড়ি করতে হবে। আর এখানে একটা মেয়ে মানুষ থাকা মানে মান সম্মানের ব্যাপার। আর এখানে আস্তে আস্তে এমন অবস্থা হবে যে আমরা কেউ খেয়াল রাখবো না, এখানে দুনিয়ার গাজারিরা এসে গাঁজা খাবে, আড্ডা মারবে, দেখা যাবে সমাজ নষ্ট হচ্ছে। আমরা চাই না যে যুব সমাজ নষ্ট হোক, যুব সমাজ লেখাপড়া শিখে শিক্ষিত হোক, চাকরি করুক, এই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমি আরেকবার একটু দেখাতে চাই, এটা একটা ঘরের নমুনা। এটা অলৌকিক একটা বিষয়, যা ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই, যে একটা কবরস্থানের উপরে ঘর করে ওই কবরস্থানের উপরে শুয়ে থাকতে। অথচ এই চায়না বেগম, যিনি লালন ভক্ত বলছেন, আমি লালন ভক্ত, মানববন্ধন করছেন, অথচ তিনি তার স্বামীর কবর, এই পাশে তার স্বামীর কবর রয়েছে, এই কবরের উপরে তিনি সেই ঘরটি নির্মাণ করেছিলেন। নির্মাণ করে এই ঘরে, কবরের উপরে তিনি শুয়ে থাকতেন।
প্রিয় দর্শক দেখছেন এখানে এলাকার মণ্ডল মাতম্বাররা সব এসেছেন। আশেপাশে যত দেখছেন এখানে সব জঙ্গল, পোকামাকড়ের আড্ডাখানা। এবং ইতিপূর্বে দেখেছেন যে এখানে কলকে পাওয়া গেছে এবং কিছু অসাধু ব্যক্তিরা তার কাছে আসতো, গাঁজা সেবন, মদ সেবন করতো এবং ব্যবসা চালিয়ে যেত। কিন্তু তার আসল বাস্তবিকতা যেটা রয়েছে সেটা একটু পরে আমরা দেখাতে চাই। সেখান থেকে বাস্তবিকতা 100 ফিট দূরে হবে, অথচ সেখান থেকে না এসে তিনি তার স্বামীর কবরের উপরে সে বসবাস করছিলেন। এলাকাবাসী এটা এই মাদক বিষয় নিয়ে এলাকাবাসী একটা ক্ষোভ প্রকাশ হয়েছিল, যার ফলে এলাকাবাসী উদ্যোগ নিয়ে তাকে এই ঘরটিকে ভেঙে ফেলে তার আসল বাস্তবিকতাই স্থাপন করে দিয়েছে, যেটা গত 2 দিন আগে সদর থানায় বসে মীমাংসা হয়েছিল। কিন্তু গতকাল আবার তারা মানববন্ধন করেছে লালন সাইট এবং কুষ্টিয়া জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিষয়টি সমাধানের জন্য এই চায়না বেগম। ধন্যবাদ প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।